কাদিয়ানীকে কাফের ঘোষণা করতে হবে, নাস্তিকদের মৃত্যুদণ্ডের আইন করতে হবে, রক্ত লাগবে, শহীদ লাগবে, তখন তোমরা দাঁড়িয়ে যেতে প্রস্তুত থাকবে তো ইনশাআল্লাহ। যারা আল্লাহকে মানে না, জান্নাত মানে না, জাহান্নাম মানে না, কবরের আযাব মানে না, চিরন্তন এক মহাসত্যের উপরে কারোর দ্বিমত নাই, যে সত্যটা হলো বিদায় নামক সত্য, মৃত্যু নামক সত্য। যারা আল্লাহ তাআলাকেও মানে না, সেও মানে তার মরণ হবে, তার বিদায় হবে। এই পৃথিবীতে চিরদিনের জন্য সে আসেনি, তাকে মৃত্যুবরণ করতে হবে। এটা একটা ইয়াকিনী মাসআলা। এই কারণে মৃত্যুকে আল্লাহ তাআলা ইয়াকিন শব্দ দিয়েও আল্লাহর কালামে বর্ণনা করেছেন। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, অর্থাৎ মৃত্যু পর্যন্ত ইবাদত করো। মৌতের বর্ণনা ইয়াকিন শব্দ দিয়া, কারণ এটা নিশ্চিত শব্দ, নিশ্চিত বিষয়। এটা অস্বীকারী পৃথিবীর মাটি থেকে নাই। একজন মানুষকে যেহেতু বিদায় নিতেই হবে, মৃত্যু তার নিশ্চিত, এই কারণে মুমিনের সবসময়ের প্রস্তুতি থাকবে এমন যেন তার বিদায়টা সুন্দর হয়। এবং এটা এক আজব নিশ্চিত সংবাদ, যার ওয়াক্ত মুআয়্যান নয়, অনিশ্চিত সময়। কার বিদায়, কার মরণ কখন হবে, এটা কারোর জানা নেই। কখনো ছেলের সামনে বাবার মৃত্যু হয়, আবার কখনো বাবার সামনে ছেলের মরণ হয়, কখনো ছোট ভাইয়ের লাশ বড় ভাইয়ের কাঁধে বহন হয়, চাচার সামনে তার ভাতিজা বিদায় নেয়, মায়ের সামনে তার সন্তান বিদায় নেয়। এমন একটা নিশ্চিত বিষয় যেটা অনিশ্চিত। কখন কার কাছে হাজির হবে এটা কারোর জানা নাই। আমরা ওইখানে যারা আছি আমরাও জানি না যে আমাদের কার মরণ কখন হবে, জানেন একমাত্র আল্লাহ তাআলা। অনেকে জানার জন্য দোয়া করেছেন। ইমামে মালিক আল্লাহর কাছে দোয়া করছেন, আমার মরণ কবে হবে এটা যদি জানতাম তাহলে আমি মদিনার বাইরে গিয়ে হজের সফরটা আরেকবার সম্পন্ন করে আসতাম। কারণ ওনার জীবনের তামান্না ছিল যে ওনার খাতেমাটা মদিনার ভেতরে হোক, নবীজির শহরে ওনার শেষ নিঃশ্বাস ত্যাগ।
এজন্য উত্তম জায়গায় মৃত্যু হয় যেন এই দোয়া করাও ইবাদত। এই কারণে মুমিনের এটা একটা আহাম দোয়া, ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক, আল্লাহ আপনি আমাকে এই জমিনের শ্রেষ্ঠ শহর মদিনায় আমার মরণ দান করেন। এটাও একটি আহাম দোয়া। শেষ নিঃশ্বাসটা ভালো জায়গায় হবে, ভালো হালতে হবে। শেষ বিদায়টা সুন্দর হবে, এটা মুমিন সব সময় কামনা করবে এবং এটার জন্য মেহনত করবে। ইবাদতের হালতে মত কামনা করা, বিদায় যেহেতু হবেই, আমার মৃত্যু তো হবেই, তো নেক কাজ করতে করতে যেন মরণ হয়। কতই না বরকতওয়ালা ওই মানুষগুলা যাদের মরণ নামাজে দাঁড়ানো অবস্থায় হয়ে গেছে, কতই না খুশনসিব তাদের যাদের তাহাজ্জুদের সিজদার ভিতরে মরণ হয়ে গেছে। কাবা বাইতুল্লাহ তওয়াফ করতে করতে মরণ হয়ে গেছে। বদনসিব পুরা কপাল কত আছে যাদের কুফরি করতে করতে মরণ হয়ে গেছে। মুমিনের ঘরে জন্মাইছে কিন্তু গুনাহে কবিরাতে মৃত্যু হয়ে গেছে, বদনসিব। যেমন আমাদের দেশেও অনেকে গান গাইতে গাইতে মরে গেছে। কেউ তো গান গাইতে গাইতে মরে, কেউ আছে মদ খাইতে খাইতে মরে গেছে। পত্রিকায় আসছে উনি মাতাল যে হয়েছে মদ খেয়ে, তারপরে আর হুঁশ আসে না। নিকৃষ্ট খাতনা। মুমিন হার হালতে এ কারণেই কোন গুনাহ খাতা করবে না, কারণ মরণ কখন আসবে এটা তো সে জানে না। এখন যদি তার গুনার হালতে মরণ হয় তাহলে তো বিষয়টা ভয়ঙ্কর। মুমিনের মৃত্যু যদি গুনার হালতে হয় তাহলে ভয় হলো গুনার হালতে যখন কারণ মৃত্যু হয়, গুনাহে কবিরা যখন মুমিন করে, ঈমান গুনাহে কবিরাকারীর সাথে থাকে না। কারণ ঈমান একটা নূর, মাসিয়াত একটা অন্ধকার। আলো আধার দুইটা এক জায়গায় হয় না। সরকার বলে গুনার হালতে মুমিনের ঈমান মুমিনের সাথে থাকে না। লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। মুমিন যখন কোন গুনাহে কবিরা করে অর্থাৎ চুরি করে তো ঈমানদারের হালতে চুরি করে না, জিনা করে তো ঈমানের হালতে জিনা করে না, মদ খায় ঈমানের হালতে মুমিন মদ খায় না। সাহাবীরা জিজ্ঞাসা করেছে আল্লাহর নবী, তখন তার ঈমানটা যায় কোথায়? আল্লাহর রাসূল বলেন ঈমান তখন তার মাথার উপরে মেঘমালার মতো উঠতে থাকে। যখন গুনাহ করা শেষ হয় তার ঈমান তার ভিতরে ঢুকে, আর যতক্ষণ গুনাহ করে তখন তার ঈমান তার মাথার উপরে থাকে। তাই গুনাহের হালতে যদি কারোর মরণ হয় তাহলে তার খাতেমা খারাপ হয়ে গেল। গুনাহের হালতে যখন কারোর মৃত্যু হয় তখন প্রত্যেকটা গুনাহের একটা বদবু আছে, আর প্রত্যেকটা ইবাদতের একটা খুশবু আছে।
ইবাদত খুশবুদার হয় আর গুনাহ বদবুদার হয়। গায়ের ভেতরে লাইগা রয়েছে তো পায়খানা, কিন্তু জেনার থেকে বাঁচার জন্য পায়খানাটা গায়ে লাগাইছে। দর্শে হাদিসে প্রবেশ করেছে তো গায়ের থেকে খুশবু বের হইতেছে। উস্তাদ বলে, কিরে খুশবু আসে কেন? তো যিনি জেনার থেকে বাঁচার জন্য নিজের গায়ে পায়খানা লাগাইছে, যেন মহিলার ঘৃণা তার ভেতরে আসে আর মহিলাটা যেন তাকে জেনা করতে বাধ্য না করে, এই জন্য গায়ে পায়খানা লাগাইছে। কিন্তু দর্শে ঢুকতে হবে, ভালো করে সাফাই করার সময় পায় নাই, যে গুনাহ থেকে বাঁচার একটা ইবাদত করছে, এই ইবাদতের কারণে খুশবু বের হইতেছে। দর্শে ঢুকছে তো বলতেছে, কেরে এত সুন্দর খুশবু মেখে এখন ঢুকি। মানুষ যখন গুনাহের হালতে থাকে তখন তার বদবু বের হয়, আর এই বদবুর হালতে আজরাইল তার কাছে আসলে ভয়ঙ্কর অবস্থায় আসে, রূহ বের করে তো ভয়ঙ্কর অবস্থায় বের করে। এ কারণে গুনাহের হালতে যাদের শেষ নিঃশ্বাস ত্যাগ হয় তাদের মৃত্যু এমন হয় যে কখনো কখনো ঈমান হারা মওতের সম্ভাবনা হয়ে যায়। মৃত্যুর সময় আর ঈমান নসিব হয় না। আর যদি ইবাদতের হালতে মরণ হয়, মরণটা সুন্দর হয়। ইবাদতের হালতে ঈমানের উপরে অটল অবস্থায় যখন মরণ হয়, তখন তার চতুর্দিক দিয়ে রহমতের ফেরেশতা তাকে ঘিরে নেয়, জান্নাতের দ্বার তার জন্য খুলে দেয়া হয় এবং তাকে ডাকা হয়, আসো নিরাপদে জান্নাতে চলে আসো, এবার তোমার জান্নাতের মেহমানদারি হবে, ভয় নাই, মেজবান হবে আল্লাহ, মেহমান হবে তুমি। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ وابشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم। সুন্দর সুন্দর এলান তার সামনে হতে থাকে, ভয় নাই, আসো তুমি মেহমান, তোমার মেজবান হবে স্বয়ং আল্লাহ, জান্নাত পাবা। এখন সেখানে যা চাইবা তাই পাইবা, কারণ এমন এক মেজবানের মেহমান হইবা যার কাছে কোনো কিছুর অভাব নেই, যা ইশতেহা হবে চাইতে হবে না, কল্পনা করবা সেটাও পেয়ে যাবা, এমন জগতের দিকে তুমি যাইতেছ। এভাবে তার ইবাদতের মরণ হইলে তখন তার খুশখবরি আসতে থাকে মরণের সময়। এমনকি যারা ইবাদতের ময়দানে অটল থাকে তাদেরকে তো আল্লাহ তাআলা নিজে ডাক দেন, ফেরেশতারা ডাকে তাকে। যেমন সিদ্দিক আকবর ইবনে কুহাফা খলিফাতুর রাসূল যখন মৃত্যুর সময় হলো তো তখন ওনার সামনে থেকে আওয়াজ আসতে লাগলো, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি
ওয়াদখুলি জান্নাতি। মরণের সময় এরকম আহ্বান আসতে লাগে। কাতিবে ওহী আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর সময় ডান কাত হয়ে শুয়েছেন, কিবলামুখী হয়ে শুয়েছেন। আজরাইল আসছে এসে মুসাফা করছে এবং সামনের থেকে কোরআনের আয়াতের তিলাওয়াতের আওয়াজ শোনা গেছে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ বলে ডাক দেয়া হয়েছে। কত সুন্দর তৈয়ার প্রস্তুত মৃত্যু ওনার হয়েছে যে মৃত্যুর আগে উনি ওনার নাখুন কাটলেন, মুখ ছোট করলেন, পবিত্রতা হাসিল করে কিবলামুখী হয়ে ডান কাতে শুয়ে পড়লেন। জিজ্ঞাসা হলো, এই কাজগুলো আপনার ইয়াউমুল জুমআর কাজ, এগুলো এখন কেন করতেছেন? আমিরে মুআবিয়া বলে, এগুলো এখন এর জন্য করতেছি, প্রস্তুত হইতেছি, একটু পরে মাশুকে হাকিকি দিদারে আমি যাব, আমি ময়লা নিয়ে যাব নাকি, সাফাই হাসিল করতেছি, একটু পরে মাশুকে হাকিকির কাছে যখন যাব তখন যেন পাক সাফ হয়ে যেন যাইতে পারি, পবিত্র হালতে তার কাছে হাজিরা দিতে পারি। মরণ কত সুন্দর মরণ! আল্লাহর কাছে এইরকম মরণ কামনা করা আর এইরকম মরণ পাইতে সকল গুনাহ বর্জন করা। পৃথিবীতে যত মুমিন মাইয়িত আছে এর ভেতরে ইবাদতের হালতে যে মাইয়িত গুলো আল্লাহর কাছে ইবাদতের হালতে চলে যায়, এরা দামি মাইয়িত। এদেরকে রহমতের ফেরেশতারা ইস্তেকবাল জানায়। মাইয়িতের ভেতরে সবচেয়ে আফজল মাইয়িত হলো যারা শাহাদাতের দস্তরখানে মৃত্যুবরণ করে। এরা হলো মাইয়িতের ভেতরে আফজল মাইয়িত। কেউ আছে জিকির করতে করতে মরে, কেউ আছে সিজদার হালতে মরণ হয়, কেউ আছে তাওয়াফ করতে করতে তাদের মরণ হয়, আর কেউ আছে রক্ত ঝরাতে ঝরাতে তাদের মরণ হয়, কেউ আছে চোখের পানি ফেলতে ফেলতে মরণ হয়, আল্লাহর প্রেমে কাঁদতেছে, দোয়া করতেছে, চোখের পানি ঝরতেছে, ওই হালতে মরণ হয়। আর কেউ কেউ আছে গায়ের তাজা রক্ত ঝরতে ঝরতে তাদের মরণ হয়। আল্লাহর কাছে কাতরাতান, দুইটা ফোঁটা আল্লাহর কাছে অনেক দামি। একটা হলো চোখের পানির ফোঁটা, আর একটা হলো গায়ের তাজা রক্তের ফোঁটা। চোখের পানি আল্লাহর জন্য পড়তে পড়তে যাদের মরণ হয় এদের দামি মাইয়িত। কিন্তু এর চেয়ে আরো দামি মাইয়িত হলো ওই মাইয়িত যাদের গায়ে তাজা রক্ত আল্লাহর জন্য ঝরতে ঝরতে মরণ হয়, আর তাদের নামটা আফজল মাইয়িত। শাহাদাতের দপ্তরে তাদের নামটা বর্ণনা হয়ে যায়। এই যে মাইয়িত যারা শহীদ হয়, যারা শাহাদাতের দস্তরখান পায়, এই মাইয়িত গুলা আল্লাহ পাকের কাছে সবচেয়ে দামি মাইয়িত, আফজল মাইয়িত। এ কারণে
এই মরণ যেটা শাহাদাতের মরণ, এটা নবীজি বারবার কামনা করেছেন, একবার না। কত ভালো হতো যদি আমি মরতাম শহীদি মরণ, সুম্মা উহিয়া সুম্মা উকতাল সুম্মা উহিয়া সুম্মা উকতাল সুম্মা উহিয়া সুম্মা উকতাল। আমি মরতাম, আবার আমাকে জীবিত করা হতো, আবার আমি মরতাম, শহীদ হতাম, আবার আমাকে জীবিত করা হতো, আবার আমাকে শহীদ করা হতো, আবার জীবিত হতাম, আবার শহীদ হতাম। বারবার বারবার হইতে পারলে কত না ভালো হতো। এ কারণে সরওয়ার দোয়া করেছেন, আল্লাহ, এটা হাবিবি কিবরিয়ার দোয়া, আয় রব্বুল আলামিন আপনি আমাকে শাহাদাতের মত দান করেন। আল্লাহ তাআলা নবীজির জীবনের কোন দোয়া তো আল্লাহ তাআলা ফেরত দেন নাই, এটা কি আর ফেরত দিবেন? এখানে শহীদের ভেতরে আবার প্রকার আছে, একটা হলো শহীদ হাকিকি শহীদ, আর একটা হলো হুকমান শহীদ। শরীয়তে ইসলামে শহীদের প্রকার ভেদ আছে। কেউ যদি সারা জীবন দোয়া করে, আল্লাহ আপনি আমাকে শহীদি মরণ দান করেন, শহীদি মরণ দান করেন, ময়দানে জঙ্গে শাহাদাত তাদের না হলেও কোন না কোন শহীদি মরণ তাদের হয়ে যায়। সড়ক দুর্ঘটনায় মারা গেছে, ইমানের হালতে ছিল, ইবাদতের হালতে ছিল, নেক কাজ করতে যাইতেছিল, শহীদ হয়ে গেছে। ট্রেন দুর্ঘটনায় মারা গেছে, বিমান দুর্ঘটনায় মারা গেছে, হজ্জে বাইতুল্লাহতে যাইতেছিল, ইহরামের কাপড় পরা ছিল, শহীদ হয়ে গেছে। কোন তাউনে মারা গেছে, ইবাদতের হালতে ছিল, শহীদ হয়ে গেছে, অথবা আল্লাহর রাহে বের হয়েছে, দ্বীন হাসিল করার জন্য মারা গেছে, হুকমান শহীদ হয়ে গেছে। মাতা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাহে মত হিসেবে গণনা হয়ে গেছে, হুকমান শহীদ হয়ে গেছে। ওই শহীদি মরণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাকিকি শহীদি মরণ যেটা, যুদ্ধের ময়দানে শহীদ হতাম, আবার জীবিত হতাম, আবার শহীদ হতাম, সুম্মা উহিয়া সুম্মা উকতাল, এইটা নবীজি বারবার কামনা করেছেন। নবীজিকে আল্লাহ তাআলা এই শাহাদাতের মাকাম না দিলেও বিষ মিশ্রিত গোশতের টুকরা ইহুদি যা নবীজির মুখ পর্যন্ত পৌঁছে দিয়েছিল, পরবর্তীতে ওহীর মাধ্যমে নবীজি গোশত ফেলে দিয়েছিলেন, এর যে কিছু আসার নবীজির দেহে ঢুকছিল, মরণের আগে কাফেরের বিষের সেই আসার মৃত্যুর আগে নবীজির দেহে প্রকাশ পেয়েছিল। আল্লাহ তাআলা তার হাবিবকে শাহাদাতের মাকাম দিয়েছিলেন, নবীজিও শহীদ। তবে এটা একটা শহীদ, আর একটা শহীদ হলো ময়দানের জঙ্গে শহীদ, তাজা রক্ত ঝরা শহীদ। এই শহীদ গুলা আল্লাহ তাআলার কাছে অনেক দামি শহীদ, আফজাল মাইয়িত। এরা এমন মাইয়িত যে এবারে মাইয়িত বলা নিষেধ। যারা শহীদ হয়ে যায় তাদের মৃত বলা নিষেধ, নিষেধ করেন স্বয়ং আল্লাহ। নামাজ পড়ার নির্দেশ যিনি দিয়েছেন, রোজা রাখার নির্দেশ যিনি দিয়েছেন, হজ করার নির্দেশ যিনি দিয়েছেন,
আল্লাহর রাহে রক্ত ঝরায় শহীদ হয়েছে, জান দিয়েছে, তাকে মরা বলতে তিনি নিষেধ করেছেন। নিষেধকারী স্বয়ং আল্লাহ। আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহর রাহে যারা জীবন দেয় তাদের তোমরা মৃত বলবা না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। মানুষ দেখে ওরা মরছে, আল্লাহ বলে ওরা মরে নাই, ওরা জীবিত। মানুষ বুঝতে পারে না, আল্লাহ বলেন বরং তারা জীবিত। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তোমরা বুঝতেছ না, কিন্তু আসলে ওরা জীবিত। মানুষ দেখি মরে গেছে, আসলে সে জিন্দা। কারণ আফজল মাইয়িতের দপ্তরে তার নাম। ইলায়ে কালিমাতুল্লাহর জন্য, মুসলিম মিল্লাতের স্বাধীনতার জন্য, কোরআনের ইজ্জতের জন্য, নবীর আজমত রক্ষা করার জন্য, খাতমে নবুওয়াতের জন্য, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে কায়েম করার জন্য, আল্লাহর নবীর দুশমনের বিচার বাস্তবায়ন করার জন্য, হক হকের আওয়াজকে বুলন্দ করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করার জন্য কেউ যদি রক্ত বিলায় দেয়, জীবন দান করে, শহীদ, আল্লাহর রাহে মরে গেছে, শহীদ, মৃত বলা যাবে না তাদেরকে। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। শুধু মৃত বলা যাবে না, না মৃত মনে করাও যাবে না, ভিতরে ভিতরে মৃত মরাও মনে করা যাবে না। অন্যত্র আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ বলেন আল্লাহর রাহে যারা শহীদ হয় তাদের তোরা মৃত খালি বলবি না, তা না, মৃত মনেও করবি না, মৃত মনেও করা যাবে না, বরঞ্চ তারা জীবিত। জীবিতদের খানা লাগে, রিজিক লাগে, ওরা আল্লাহর রিজিক খায়। অর্থাৎ শহীদদের ইসরাফিলের বাঁশি পর্যন্ত মেহমান নওয়াজি করার জিম্মাদার, খানা খাওয়ানোর জিম্মাদার কি? জীবিত। খানা লাগবে না, তাহলে তারা রিজিক খায়। রিজিক দেয় কে? জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, কে দেয়? নরেন সারেন না কে? যতক্ষণ পর্যন্ত না বলা হয় যে জোরে কম, ততক্ষণ কিন্তু মুখের তালা খুলতে চায় না। মৃত মনেও করতে মানা করেছেন কে? বলাও নিষেধ, মৃত মনে করাও নিষেধ। আল্লাহর রাহে রক্ত বিতরণ করেছে। কিছু কিছু পানি আছে পাক, কিছু কিছু পানি আছে হুকমান পাক, কিন্তু ওগুলো খাওয়া যায় না। কিছু কিছু পানি আছে সাদা পানি, কিছু কিছু পানি আছে লাল পানি। রঙের কারণে পানির হুকুম ভিন্ন। কিছু কিছু পানি আছে তাহির মুতাহহির,
নিজে পাক অপরকে পবিত্র করে। কিছু কিছু পানি আছে কাপড় পবিত্র করে, কিছু কিছু পানি আছে মানুষ পবিত্র করে। কিছু পানি আছে মায়ে জারি, এ পানি নিজে পাক অপরকে পবিত্র করে। অপর জিনিসকে পবিত্র করে, জাহিরি ময়লা দূর করে। আর কিছু কিছু পানি আছে খাওয়া যায় না বোতলে করে, কিন্তু এত পাওয়ারফুল পানি যে এটা নিজেও শক্তিশালী, অপরকেও অনেক শক্তিশালী করে। এর এক ফোঁটাও এত পাক যে মানুষের জীবনের সারা জিন্দগির গুনাহ খাতা ধুয়ে সাফ করে। চোখের পানি। আবার কিছু কিছু পানি আছে যা মানব দেহে ঘোরাফেরা করে, কালার ভিন্ন। রক্ত দম, রক্ত একটা পাক জিনিস এবং দামি জিনিস, কিন্তু খাওয়া যায় না। হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দাম, রক্তের হুকুম কিন্তু রক্ত পাক, মহাপবিত্র একটা জিনিস রক্ত। কিন্তু এর কিছু উসুল আছে। রক্ত পান করা যায় না। মরা জানোয়ার যেমন হারাম, রক্ত এরকম হারাম। এ কারণে ফকিহরা বলে মুরগি জবাই করে সাথে সাথে এমন গরম পানির ভিতরে দিয়ে দিবে না। দমে জারি যেটা প্রবাহিত রক্ত যেটা, এটা গরম পানির প্রভাবে গোশতের ভিতরে ঢুকে যায়। তাহলে গোশত খাওয়ার হুকুমের ভেতরে ভেজাল লাগে দিব। বউরে আরাম দিতে যাইয়া বাজারে গরম পানির মেশিন দিয়া যে মুরগি ছিলা লয়ে যায়, খুব সাবধান। এমন গরম পানিতে জবাইকৃত মুরগি সাথে সাথে ছাড়া যাবে না, যে গরম পানিটার প্রভাব চামড়া ভেদ করে ভেতরের রগের রক্ত পর্যন্ত পৌঁছতে পারে। তাহলে নাপাক হালাল হারাম, হালালের সাথে হারাম মিশে যাবে, এটা খাওয়া যায় না। কিন্তু আজবে রক্তের বিধান, এটা যতক্ষণ পর্যন্ত দেহের ভিতরে থাকে ততক্ষণ পর্যন্ত এটা পাক এবং এটা জমির শ্রেষ্ঠ সম্পদ। এই রক্তের পাহারাদারি করাটা এটা ইবাদত। মানব দেহের ভেতরে রক্ত আছে, কেউ যেন জুলুম করে তার রক্ত খুন না ঝরায়। এই মানুষগুলোর পাহারাদারি ইবাদত। যে চক্ষুগুলা মানুষের গায়ের রক্ত পাহারা দেয় তাদের চোখ জাহান্নামের আগুনে জ্বলবে না। এটা দেহের ভেতরে যতক্ষণ থাকে ততক্ষণ এটা পাক। অবশ্য কোন কারণে যদি এটা বের হয়ে যায় তাহলে এটা নাপাক। কেটে গেছে, শরীর ফুটা হয়ে গেছে, বের হয়ে গেছে, নাপাক। এটা যদি কোনো কাপড়ে লেগে যায়, ও কাপড়ে পড়ে নামাজ পড়া যায় না। একটা পবিত্র জিনিস দেহের থেকে বের হয়েছে, বের হওয়ার সাথে সাথে ওযু ভেঙে যায়। শরীরের কোন জায়গা হইতে
রক্ত যে পানি বাহির হইয়া গড়ায় পড়া, গায়ের থেকে যদি 1 ফোঁটা রক্ত বের হয়ে যদি গড়ায় পড়ে যায় তাহলে ওযু ভেঙে যায়। এই রক্তটা যদি কোন কাপড়ে লাগে, কাপড় নাপাক হয়ে যায়। আজবে রক্তের বিধান। এই রক্ত যতক্ষণ মানুষের দেহের ভেতরে ছিল ততক্ষণ এটা পাক পাহারা দেওয়া ইবাদত ছিল। 1 ফোঁটা বের হয়েছে, পাক দেহ নাপাক হয়ে গেছে। কাপড়ে লাগছে, কাপড় নাপাক হয়ে গেছে। কিন্তু এই রক্তটাই যদি আল্লাহর জন্য কারোর 1 কলস বের হয়ে যায়, ময়দানে জঙ্গে তার কলস কলস রক্ত বের হয়ে গেছে। এত রক্ত বের হইছে, রক্ত ঝরতে ঝরতে তার কাপড়গুলো লাল হয়ে গেছে। তার দেহের কাপড়, মানব দেহের উপরের কাপড়, ভেতরের রক্ত, উপরের কাপড়টা লাল বানায় দিয়েছে। ছোটখাটো কোনো পরিমাণ লাল না, পুরা কাপড়টাই লাল হয়ে গেছে। এই রক্তের বিধান বড় আজব বিধান। শহীদের গায়ে থেকে গড়ায় পড়া যে রক্তটা, এটা আজব রক্ত। এই রক্তটা পাপ, এই রক্তটা ধোয়া হারাম। যুদ্ধের ময়দানে রক্ত ঝরতে ঝরতে যদি কেউ ময়দানে জঙ্গি শহীদ হয়ে যায়, তারে গোসল দেওয়া হারাম, তার কাপড় খোলা হারাম। জমিনে এমন কিছু জিন্দা শহীদ আছে যারা মারা যাওয়ার পরে তাদের গায়ের কাফন টান দেওয়া হয়েছে পরিবর্তন করার জন্য, তো তারা নিজের গায়ের কাপড়কে টেনে ধরেছে, জবান খুলে গেছে আর বলেছে সাবধান, কাপড় খুলবি না। এগুলো আমার শাহাদাত বরণ করার সাক্ষী। তাজা খুনওয়ালা কাপড়ে কাপড় নিয়ে আমি আল্লাহর আদালতে দাঁড়াবো, এটা খুলেছিলাম। এমন কিছু শহীদ আছে যারা নিজেদের কাপড় টেনে ধরেছে, কারণ তারা জিন্দা। শহীদ মরা না, শহীদ জিন্দা বলেছেন কে? আপনার আমার মালিককে। জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে চিৎকার করে বলেন কি? সবাই মিলে আওয়াজ করে ডাক দেন ইয়া আল্লাহ। আরো জোরে ভক্তি ভরে সমর্ষণে আওয়াজ করে প্রেম ভরে ডাকুন ইয়া আল্লাহ। আরো জোরে বলেন ইয়া আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এটা শহীদের গায়ের রক্তের একটা আজব শান, যে রক্ত 1 ফোঁটা গড়ায় পড়লে নাপাক, কিন্তু কলস কলস গড়ায় পড়ে কাপড় ভিজে গেছে, পুরাটা পাক। এই রক্ত ধৌত করা নিষেধ। এই রক্ত যে কাপড় লেগেছে, এই কাপড় ধোয়া নিষেধ। যেভাবে গড়ায় পড়েছে এভাবে দাফন করা আদেশ। কারণ সরকার বলে
কতরা কতরা রক্ত থেকে মিশকে আম্বরের চেয়ে দামি গ্রাম ময়দানে মাহশরে বের হবে। তাদের গায়ের রক্তের ঘ্রাণে গোটা ময়দানে মাহশর খুশবুদার হয়ে যাবে। মানুষগুলো তাকায় তাকায় দেখবে কার গায়ের থেকে ঘ্রাণ বের, দেখবে শহীদের গায়ের থেকে খুশবু বের হইতেছে। এই রক্তগুলো খুশবু হবে। এই রক্ত মাখা কাপড় আল্লাহর আদালতে কথা বলবে, আর আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই খুনওয়ালা আমি কাপড় সাক্ষী দিবার লাগছি, ও মাতা হাদাল আব্দ মাতা ফি সাবিলিল্লাহ, আল্লাহ এই বান্দাটা তোমার রাহে শহীদ হইছে, আমি সাক্ষী দিতেছি। কাপড়ে কথা বলবি, বমাহশরগর খুদা পুরসদ, বমাহশরগর খুদা পুরসদ বগুয়ম দর জবাবি, বমাহশরগর খুদা পুরসদ বগুয়ম দর জবাবি, শহীদে খঞ্জরে ইশকা জবাবে কাফনদারদ, শহীদে খঞ্জরে ইশকা জবাবে কাফনদারদ। শহীদের গায়ের খঞ্জর, তার গায়ের রক্ত সাক্ষী হবে, সাক্ষী হবে। এ কারণে কোন কোন ইতিহাসের পাতার কোন কোন শহীদের গায়ের তীর গুলা সুদ্ধা তাকে কবরে নামানো হয়েছে। মরে গেছি, তার পায়ের তীর টেনে খোলা হয় নাই। এ কারণে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন নামাজে দাঁড়াইছিলেন পায়ের তীর লইয়া, আল্লাহর রাসূল বলেছেন, আমার আলীর নামাজে দাঁড়ায় গেলে তার চোখ শীতল হয়ে যাবে, আল্লাহর দিদারের মজায় পড়ে যাবে, ওই সময় তীরটা না খুলে ফেলবি, কারণ নামাজে দাঁড়াইলে আল্লাহর দিদার হয়। সরওয়ারে দো আলম নবী বলেন, জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, আল্লাহর রাসূল বলেন, তিন জিনিসের ভেতরে আমি বেশি তৃপ্তি পাই, দুনিয়ার তিনটা জিনিস আমার কাছে প্রিয়, তার ভেতরে একটার নামাজ। আমি নামাজে দাঁড়ায় গেলে আমার চোখ শীতল হয়ে যায়। হযরত আলীও বলেন, আমার কাছেও পছন্দনীয় ইবাদতের ভেতরে একটা হলো নামাজ। নামাজে দাঁড়াইলে হযরত আলীর জজবা এসে যায়। এ কারণে সরকার বলে, আলীর পায়ে তীর বিঁধছে, এই তীরটাকে তোমরা এখন টেনে বের করো না, আলীকে নামাজে দাঁড়াইতে দাও। নামাজে দাঁড়াইলে আলীর তীর খুলে নিবা, টের পাবে। হযরত আলী নামাজে দাঁড়ায় গেছে, পায়ের তীর সাহাবীরা টেনে টেনে খুলে ফেলেছে। নামাজ শেষে হযরত আলী বলে, আমার তীর কই? আমার পায়ে না তীর নয়, আমি নামাজে দাঁড়াইছিলাম। সাহাবীরা কয়, নামাজ রত তোমার পায়ের থেকে তীর নবীর নির্দেশে আমরা খুলছি। হযরত আলী বলেন, তীর খুলছো কেন? এই তীর সহকারে যদি আমার মরণ হয়, যদি মরণ হতো তো নবী নির্দেশ দিত এই তীরটা লইয়া আমাকে দাফন করতে, তো তোমরা আমাকে তীর সহ রক্তমাখা দেখে যুদ্ধের ময়দানে আমাকে দাফন করে দিতে, ময়দানে মাহশরে পায়ে তীর লইয়া আমি আল্লাহর আদালতে দাঁড়ায় যেতাম, তো আমার তীর সাক্ষী দিত আমি শহীদ। বমাহশরগর খুদা পুরসদ বগুয়ম দর জবাবে ও শহীদি খঞ্জরে ইশকা জবাবে ও কাফনদারদ।
যেই খঞ্জরের আঘাতে শহীদ হয়েছে, খঞ্জর সাক্ষী দিবে আল্লাহ এটা শহীদ। যেই গুলির আঘাতে শহীদ হয়েছে এগুলি সাক্ষী দিবে শহীদ। 17 কোটি মুসলমানের একজনও যদি ভুলার শহীদদের শাহাদাতের সাক্ষী তোমরা তোমাদের জবানের দ্বারায় নাই দাও, তবে ওদের সিনায় বিদ্ধ গুলিগুলা সাক্ষী দেবে আল্লাহ। শাপলায় যারা জীবন দিয়েছে তাদের তোমরা যদি শহীদ নাও তো তাদের গায়ের রক্ত মাখা কাফন বলবে ওরা শহীদ। তাদের গায়ে যে ছুরির দ্বারা আঘাত করা হয়েছে ওই ছুরিগুলো বলবে শহীদ। তাদের গায়ের রক্ত মাখা কাফন বলবে শহীদ। এ কারণে ওহদ প্রান্তরে যারা শহীদ হয়েছে, সাইয়্যিদুশ শুহাদা বিভৎস শহীদ, যার নাক কান কেটে মুসলা বানানো হয়েছে, অর্থাৎ হিন্দা। হযরত সাইয়্যিদুশ শুহাদা আমির হামজার নাক কান কেটে টুকরা টুকরা করেছে, নাক কান কেটে মুসলা বানাইছে। এই নাক কান কাটা টুকরা গুলোকে সুই সুতার ভিতরে কাটছে, হাতের চুরি বানাইছে শহীদের নাক কান কাটা টুকরা, পায়ের নুপুর বানাইছে শহীদের নাক কান কাটা টুকরা। সরওয়ারে দো আলম নবী চাচার এই বিভৎস চেহারা দেখে নবীজির কলিজাটা ভেঙে খান খান হয়ে গেছে। আল্লাহর রাসূল বলে আমার চাচাকে এইভাবেই নামায়া দাও। এভাবে রক্তমাখা অবস্থায় সাইয়্যিদুশ শুহাদা আদালতে কিবরিয়াতে দাঁড়াবে। সাহাবীদের যখন বিনে গোসল কবর দেয়া হচ্ছিল শহীদদেরকে, একজন আশেক শহীদের বিবি এসে নবীর দরবারে দাঁড়ায় যায়। নবী বলে তুমি কি? বলে ওগো নবী আপনার সাহাবী হানজালার স্ত্রী আমি। ওগো সরকার আপনি তো তাকে বিবির কোলে পাঠাইছেন, কুতিলা মুহাম্মদ সংবাদ তাকে বিবির আঁচলের নিচে রাখে নাই, তরবারির ছায়ার নিচে আছে। আমার স্বামী গোসল করে নাই, নাপাক অবস্থায় প্রেম লইয়া সে বিবির কোল ছেড়ে শাহাদাতের দস্তরখানে চলে এসেছে। উহুদ প্রান্তরে আমার স্বামী শহীদ হয়ে গেছে। ও সরকার আমার স্বামীরে একটু গোসল দিয়ে দেন, ওর নাপাক দেন। আল্লাহর রাসূল বলে সাহাবীরা হানজালারে গোসল দিন। জিবরাইল বলে হানজালা জমিনে নাই আসমানে আছে, দেখুন রহমতের ফেরেশতাদের গোসল হতেছে, জান্নাতের পানির গোসল ফেরেশতারা দিতেছে। আর মাশুক মাওলা তাকায় তাকায় নিজের গোসল দেখতেছে। আল্লাহর রাসূল বলে জশনা ওয়া গাসিল, ওর গোসল হয়ে গেছে। ওর গোসল আসমানের ফেরেশতারা আসমানে দিয়ে দিয়েছে। সাহাবী বলে শহীদ হানজালার পাশে যায় দাঁড়ায় দেখি দাড়ি চুলবে তাজা গোসলের পানি টপকায় টপকায় মাটি স্পর্শ করতেছে। পৃথিবীর কোন শহীদকে গোসল দেয়া হয় নাই, একটা শহীদ যারে আল্লাহ গোসল দিছে ওই শহীদটা আশিকে রাসূল শহীদ।
আশেকে মার্কা হইলি, আশেকে নেতা হইলি, আশেকে দল হইলি, আশেকে রাসূল হইলি না। কিন্তু আশেকে রাসূল একজন শহীদ এমন আছে দুনিয়াতে, শহীদ হওয়ার পরও যাকে গোসল দেওয়া হয়েছে। এ কারণে হাদিসের পাতায়, ইতিহাসের পাতায় যারা শহীদ হয় তাদের নামের হিস্সা শহীদ হয়ে যায়। যেমন বদরে যারা শহীদ হয়েছে, আসমাউল বদরিয়িন, হাদিসে তাদের নাম পড়ে দেখো, তাদের নামের শেষে লেখা আছে শহীদ। ইতিহাসের পাতার তোমাগর বাপ দাদাদের শহীদ নামগুলো কিতাবে দেখো, নামের শেষে পাবার শহীদ। ইসমাইল শহীদ, হাফেজ জামিন শহীদ, এরা শহীদ। এরা মরার পরে যুদ্ধ করেছে, গর্দান নাই কিন্তু যুদ্ধ করেছে, কারণ এরা জিন্দা, এরা মরা না। হাফেজ জামিন শহীদ মৃত্যুর পরে, দাফনের পরে কবর থেকে কথা পর্যন্ত বলেছে। একজন হাফেজ জামিন শহীদের কবরের পারে দাঁড়ায় তিলাওয়াত করতেছে। হাফেজ জামিন শহীদ কবর থেকে ডেকে বলে, কে আমার কবরের পারে তেলাওয়াত করো, मैं हाफिज हूं, मैं शहीद हूं, तिलावत कर रहा हूं। কিরে আমার কবরের পারে দাঁড়ায় তেলাওয়াত করছ, আমি নিজেই তো হাফেজ, আমি শহীদ, আমি জিন্দা, मैं शहीद हूं, मैं जिंदा हूं, तिलावत कर रहा हूं। আমি তো নিজেই তিলাওয়াত করতেছি। किसी मुर्दार पर जाके तिलावत करो, যাও কোন মাইয়িতের কবরে গিয়ে তিলাওয়াত করো, আমার কবরে না। নামের হিস্সা হয়েছে শহীদ। শহীদরা যেন তাদের নাম, একটা শহীদ আছে যে শহীদের নামের শেষে আছে গসিল। লোকটা শহীদ কিন্তু নামের শেষে শহীদ না, নামের শেষে আছে গসিল। শুধু তার নামের শেষে গসিল না, তার ছেলের নামের শেষেও গসিল। বাসর রাত্রে যে সন্তানটা বিবির পেটে গেছে, হাদিসের পাতায় তার নাম যখন আসছে তখন আসছে ইবনুল গসিল। এটা কিন্তু ওই হানজালা গসিল সাহাবীর সন্তান, যে হানজালা শাহাদাতের পরে তার গোসল হয়েছে। কি মনে করো? এই কারণে আমাদের আকাবিরগণ শাহাদাতের মওতের তামান্নায় সারা জীবন দোয়া করেছে। মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহির কবরের জায়গা ঠিক করা হলো কাসেম নানুতুবির কবরের পাশে। ওনার কাছে খবর দেওয়া হলো, হযরত এই জায়গায় আপনার কবর দেওয়া হবে, ছাত্র উস্তাদ একসাথে গুনাইবেন। শেখুল হিন্দ কান্দে, ছাত্ররা কয় হযরত কাঁদেন কেন? উস্তাদের পাশে কবরের জায়গা পায় কি আপনি খুশি হন নাই? অবশ্যই খুশি হয়েছে। উস্তাদের কবরে জান্নাতের বাতাস এলে ওইটাই আমার আযাব সরার জন্য কাফি। কিন্তু আমি তো আল্লাহর কাছে এইরকম মরণ চাই না, আমি তো আল্লাহর কাছে চাই আমার মরণটা যেন কারবালার হুসাইনের মতো একটা মরণ হয়। হুসাইনকে শহীদ করার পরে যেমন তার দেহের উপর দিয়ে ঘোড়া দৌড়ানো হয়েছে,
গোশতগুলাকে কারবালার মাটির সাথে মিশায় দেওয়া হয়েছে। নবী দৈহিত্রের একটা টুকরা, গায়ের একটা অংশ খুঁজে পাওয়া যায় নাই, শুধুই মাত্র সারমুদার, যেটা জালিমের দরবার পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। বাকি দেহের টুকরা গুলাকে ঘোড়ার পায়ের বাড়ি দিয়ে কারবালার মাটির সাথে মিশিয়ে দিছে। শাইখুল হিন্দ বলে, আমি চাই দুশমনের হাতে, বেঈমানদের হাতে, ইসলামের দুশমনদের হাতে যেন আমার এমন একটা মরণ হয় যে মরণের পরে ওরা আমার দেহের টুকরা টুকরা গোশতগুলো কেউ মাটির সাথে মিশায় দিবে। আমি হতে চাই এমন একজন শহীদ, যেই শহীদের জানাজা নাই, যেই শহীদের দাফন নাই, যেই শহীদের কাফন নাই, এমন একটা দাফন কাফন গোসল সারা শহীদ যদি আল্লাহ আমি মাহমুদুল হাসানকে বানাতো, ময়দানে মাহশারে যখন ইসরাফিল বাঁশি বাজাবে, জমিন থেকে মানুষগুলো উঠে দাঁড়াতো, আর আমি যখন আল্লাহর আদালতে দাঁড়াইতাম, তাহলে আমি টুকরা টুকরা হয়ে মাটির সাথে মিশে থাকলে কবর থেকে মানুষের লাশ দাঁড়াইতো, আর আমি মাহমুদ জায়গা জায়গা থেকে আমার হাত এক জায়গায়, পা এক জায়গায়, নাক এক জায়গায়, কান এক জায়গায়, সব জায়গা থেকে দৌড়ায় আইসা যখন আমার দেহ এক জায়গায় হইতো, আরশ থেকে তাকাইয়া আল্লাহ যদি ওই দৃশ্যটা দেখতো, আর আল্লাহ যদি ময়দানে মাহশরে তখন জিজ্ঞেস করত, কিরে কবর থেকে তো উঠে না, গোশতের খণ্ড দৌড়ায় দৌড়ায় জমা হয়, ওর নাম কি? গোটা ময়দান তখন চিৎকার করে বলতো, শহীদ মাহমুদুল হাসান। ওইটা না ছিল আমার সবচেয়ে খুশনসিব মওত। এ কারণে নিজে মরণ তো একদিন হবে তোমার, আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আপনি আমাকে শাহাদাতের মওতের রিজিক দেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। জনম জনম পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মওত দান করো, আর মুমিন হিসেবে শহীদ হওয়ার জন্য প্রস্তুত থাকবে। যে কোনো সময় শাহাদাতের আযান তোমার কানে আসতে পারে। আযানের মুয়াজ্জিন আহমদ শফী থেকে বলতে পারে, খাতমে নবুয়ত প্রতিষ্ঠা করতে হবে, কারণ শহীদরা মুর্দানা জিন্দা। কে বলেছে? জোরে আওয়াজ করে বলো। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। আল্লাহর রাহে যারা শহীদ হবে তারা কিন্তু জিন্দা। আল্লাহ তাআলা আমাদের সকলকে তামান্নায়ে শাহাদাত লালন, শাহাদাতের তৈয়ারি নিজেদের ভেতরে স্থাপন রেখে আল্লাহ তাআলা আমাদের সকলকে শাহাদাতের মওত নসিব করেন। জোরে বলেন আমিন। আরো জোরে আওয়াজ করে বলুন আমিন। কারণ এই মাইয়িত গুলো আফজাল মাইয়িত, এই মাইয়িত জীবিত মাইয়িত, এই মাইয়িত মরার পরে যুদ্ধ করে, এই মাইয়িত মরার পরে কথা বলে, এই মাইয়িত কবর থেকেও কথা বলে, এই মাইয়িতের প্রতিটি কাফন, এই মাইয়িতের রক্ত ফুটা ফুটা হাসরের ময়দানে কথা বলবে। আল্লাহু আকবার করে বলেন। আল্লাহ আমাদের কবুল আর মঞ্জুর করুক, আমিন।
ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।